আপনার উপরেও যদি এরকম 3 বছর ঝড় চলতো, আপনিও গালি দিতেন, তাও তো আমি কিছু বলি না। আমি এমনকি তার ফাঁসিও চাচ্ছি না, আমি চাই সে ফিরে আসুক দেশে। সে যত ফাঁসির আসামি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে অন্তত থাক। বেশি দিন থাকা লাগবে না, আমার মতো 3 বছর লাগবে না, 3 মাস থাকুক, এমনি মরে যাবে। হ্যাঁ, এত কঠিন করে রাখে ভেতরে, খাওয়া দাওয়া ঠিক নেই, 24 ঘন্টা ফাঁসির আসামিদেরকে তালাবদ্ধ করে রাখে কন্ডেম সেলের ভেতরে। এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। খাওয়া দাওয়া যদি ঠিক মতো না দেয়, মোবাইল তো নেই, যোগাযোগ বিচ্ছিন্ন করে আপনি রেখে দেন 3 মাস, এমনি মরে যাবে। আমি চাই 3 বছরের মতো, 5 বছরের মতো, 9 বছর কাউকে আপনি আয়না ঘরে রেখেছেন, এতদিন আপনার থাকা লাগবে না, 9 মাস থাকেন। আয়না ঘর থেকে আমি প্রথম দিকে ছিলাম 10 দিন, আমি দেখেছি কি ভয়ঙ্কর জায়গা। তাও তো আমি মিনিটাই ছিলাম, ছোটটাই। বিগ যেটা, সেটা যে এত ভয়ঙ্কর, এ মাথায় আপনার ধরবে না যে মানুষ এত কঠিন হতে পারে। এমনি 24 ঘন্টা অন্ধকার, মাঝে মাঝে লাইট দিত, দেখতাম দেওয়ালের সাথে এই নখ দিয়ে খসিয়ে খসিয়ে লিখে রেখেছে মোবাইল নাম্বার, হালকা হালকা চেনা যায়। ওখানে বাংলায় লেখা আছে, ভাই আমি অনেক বছর পড়ে আছি, কয় বছর আমি জানি না, তবে কেউ যদি বাইরে যেতে পারেন এখান থেকে, এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। একটা লোক 8 বছর 10 বছর পড়ে আছে, জানে না যে এটা কোন বছর, এটা যে কোন মাস চলছে ও তাও জানে না। এমনকি এখন যে কয়টা বাজে ওর জানা নেই, আমি তো জানতাম না। আমি 24 ঘন্টার ভেতরে 3 ওয়াক্ত নামাজ আমি একবারে পড়েছি, কারণ আমি জানি না যে কয়টা বাজে। আর আমার বলতো না, জিজ্ঞাসা করলে আবার গালি দিত। অধিকাংশ অফিসার গুলো পেয়েছিলাম নামে মুসলমান, কামে কাফের। নাম আসাদুজ্জামান, গোপালগঞ্জে বাড়ি। নাম আব্দুল মান্নান, গোপালগঞ্জে বাড়ি। নাম মনিরুল ইসলাম, গোপালগঞ্জে বাড়ি। হাবিবুর রহমান, গোপালগঞ্জে বাড়ি। শেখ ইমরান হোসেন, এটার বাড়ি খুলনা। আতিকুর রহমান ভুইয়া, এটার বাড়ি চট্টগ্রাম। জাহিদ হাসান, গোপালগঞ্জে বাড়ি। এই যে যা বলছি সবই তো সুন্দর সুন্দর নাম। সুন্দর নাম না? এই নামের অর্থ বলছেন আপনি? আব্দুল মান্নান আল্লাহর নাম, আসাদুজ্জামান জামানার সিংহ, মনিরুল ইসলাম ইসলামের আলো। কি সুন্দর নাম বলেন তো, অথচ কাজ কারবার অ্যাক্টিভিটিস আচরণ গুলো কাফেরের চাইতেও খারাপ করতো। এমন কোন গালি নেই যা আমারে দেয়নি। মা মাতালি তো আছে, নিকৃষ্ট যেটা বলা যায় না। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করেনি। যেভাবে করো যে ওইভাবেই করি। আমার সামনে কত মানুষের এই হাতের পায়ের নখ টান দিয়ে তুলে ফেলেছে। আমার আগে একজনকে নিয়ে গেল, বলছিল যে ভাই আপনাকে এবার নিয়ে যাবে, মাটির নিচে তো, নিয়ে যাবে কি করেছে দেখি। ওর হাতের দিকে তাকিয়ে দেখি হাতের একটা নখও নেই, সব প্লাস দিয়ে তুলে ফেলেছে। আপনি মনে করছেন এভাবে প্লাস দিয়ে আপনি তুলতে দেবেন? অত সহজ না। এই চেয়ারে বসাবে, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেবে, আটকিয়ে যাবে, সিস্টেম করা আছে। এই গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয়, আপনি হাতও নড়াতে পারবেন না। মাথা কালো একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। পা হাত যেহেতু বেল্ট দিয়ে বাঁধা, মাথা বাঁধা, সিস্টেম করা আছে ক্লিপ। প্লাসের মাথা তো হয় একটা, ওদের যে প্লাস 5টা মাথা, হাতের সাথে একেবারে মাপ। শুধু এইভাবে ধরবে, আঙ্গুলের সাথে যখন মিলে যাবে, আঙ্গুল তো এখানে নড়াচড়াও নেই, বাধা আছে, সুইচ দেওয়া আছে, দেখলাম শুধু টিপ মারে, এক টিপে আঙ্গুল গুলো এই যে নখ সব কিছু চলে যাবে।
নখ উঠে চলে গেলে তো রক্ত বের হয়, ছেড়ে দে না, ওর ভেতরে ভ্রমর ঢোকাবে। ভ্রমর হয় যে যেটা বাস্তা সেলাই করে, এলাকায় কি বলে এই পোশাক সেলাই করা সুচ না, আরো মোটা, বস্তা সেলাই করা, চট সেলাই করে যে ভ্রমর দিয়ে, ওই ভ্রমরের মাথায় আবার দেখলাম আল বের করা। আমার অনেকগুলো সরঞ্জামাদি নিয়ে এসে বলছে হুজুর এই যে এটা দিয়ে আমরা নখ তুলি। দেখলাম ওই যে যেটা আঙ্গুলের ভেতরে ঢোকায় ভ্রমর, সুচ বলে, ওটার মাথায় আবার সুচলো করা আছে। ঢোকার সময় ভালোই ঢোকে, বের হওয়ার সময় বস্তু কেটে বের হয়। এরপর আবার ওপর লবণ ছিটিয়ে দেয়। আপনি চিল্লাবেন না কতক্ষণ? আমি দেখেছি সারা রাত ধরে ধরে পিটাচ্ছে একটা মানুষ, সারা রাত হাঁপিয়ে যায়, বসে দম নেই, আবার পিটায়। এই কঠিন অবস্থাগুলোর জন্য এখন মাঝে মাঝে মনে হয় ওই মহিলাকে আল্লাহ জানে সেই কন্ডেম সেলের ভেতরে 3 বছর না থাক, 3 মাস অন্তত যেন আল্লাহ রেখে দেয়। ও টের পাবে যে আমি কি করেছি। আর এই শয়তানগুলো তো সব পালিয়েছে, যারা রিমান্ডের দায়িত্বে ছিল, এখন আর একটাও নেই। আসেন, আপনাদেরকেও ঠিক ওইভাবে ওই জায়গায় বসানো দরকার যেখানে আমাকে বসিয়েছিলেন। মাজাই দড়ি দিয়ে মনে হচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে। ভাই আপনি আমার উপর শত্রুতা থাকতেই পারে মানুষ হিসাবে, আপনি বলেন তো আমার নামের আগে যে একটা আলেম লেখা আছে, একটা আলেমের মাজায় দড়ি দিয়ে মানুষ যাই করি আমি ছাগলের মতো নিয়ে যেতে পারেন? নিয়ে যান, যান, একটু একা একা নিয়ে যান, সব অফিসারদের সামনে দিয়ে নিয়ে যায় আর অট্ট হাসি হাসে। আল্লাহ এমনি আরো কেঁপে গেছে। আমার মতো হাজার হাজার আলেমকে ওরা ছেলে নিয়ে যে অত্যাচার করেছে। ফাঁসির আসামি যারা মার্ডার মামলার আসামি তাদের মোবাইল দেয় 7 দিন পর, আর আমার একটা নরমাল মূল্য চুরি মামলা, অথচ 3 বছর মোবাইল কি আমি জানি না, আমার কথাই বলতে দেয়নি। এত জুলুম অত্যাচার নির্যাতনের পরও আল্লাহ যেহেতু টিকিয়ে রেখেছে, আমার মনে হচ্ছে আল্লাহ পাক এই জমিনে তার বিধান চলছে, এবার আমাদেরকে দেখাবে।